HSC 25 ব্যাচ আইসিটি চ্যাপ্টার 4 স্টেবল ওয়েব ডিজাইনের মোস্ট কমন একটা সৃজনশীল হচ্ছে এইটা। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলটা। সো এটা ট্রাই করো। দেখো এখানে বলছে সাবজেক্ট ইংলিশ বাংলা, একটা চিত্র দেওয়া আছে এক, মানে একটা উদ্দীপক, এটা হচ্ছে আরেকটা উদ্দীপক, এটা হচ্ছে একটা উদ্দীপক, এটা হচ্ছে একটা উদ্দীপক, দুইটা উদ্দীপক দেওয়া আছে। সো দুইটারই তোমাদেরকে বলবে স্টেবল কোডিং লেখার জন্য। তোমরা জানো অলওয়েজ টাইম তোমাদের পরীক্ষায় কি আসবে, স্টেবল কোডিং নিয়ে আসবে সব সময়। দেখো আমরা যদি এটা একটু দেখি, চিত্র একটা আর চিত্র দুই, এখন বলছে স্টেবল কোডিং, ঘ নম্বর বলছে স্টেবল কোডিং, দুটোর মধ্যে স্টেবল কোডিং চাইছে। এখন এই তুমি যখন স্টেবল কোডিং করতে যাইবা, আমি আগে বলছিলাম তোমরা যখন স্টেবল কোডিং করতে যাবা তুমি দেখবা এটা কিসে দেওয়া আছে, এটা কি টেবলে দেওয়া আছে নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি হচ্ছে তোমার লিস্টে দেওয়া আছে। তো আমাদের চিত্র এক কিসে দেওয়া আছে, চিত্র এক হচ্ছে তোমার লিস্টে দেওয়া আছে। কিসে দেওয়া আছে, লিস্টে। এখন এটাকে আমরা স্টেবল কোডিং এ লিখবো, কোনো ব্যাপার না। দেখো ফার্স্ট অফ অল যে কোনো স্টেবল লিখে না কেন আমরা কি দ্বারা শুরু করবো, স্টেবল দ্বারা, হ্যাট দ্বারা, তারপর দেবো টাইটেল। টাইটেল কি নিয়ে বলছে, সাবজেক্ট নিয়ে বলছে, তাই টাইটেল দিলাম সাবজেক্ট। টাইটেলকে অলওয়েজ টাইম সাথে সাথে আমরা কি করে দিই, ক্লোজ করে দিই, মানে স্ল্যাশ দিয়ে দিই। তারপরে হচ্ছে হ্যাট, এই যে হ্যাট দ্বারা শুরু করছিলাম, হ্যাটকে আমরা কি করবো, স্ল্যাশ করে দিব। দেন হচ্ছে কি আনবো, বডি আনবো, বডি। এখন দেখো প্রথম লাইন কি দেওয়া আছে, সাবজেক্ট, এটার নিচে কি বা এটার সাথে কি কোনো অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট আছে, আদৌ নাই কিন্তু। তাই আমরা এটাকে ধরে নিই কিসে আছে, প্যারাগ্রাফে আছে। এই যে ওয়ার্ডটা এটা কিসে আছে, প্যারাগ্রাফে। তাই আমরা জানি প্যারাগ্রাফে জন্য কি ট্যাগ ইউজ করতে হয়, পি ট্যাগ। এখন সাবজেক্ট লিখবো, সাবজেক্টের নিচে কি করা আছে, একটা আন্ডারলাইন করা আছে। আমরা জানি আন্ডারলাইনের জন্য কি ট্যাগ ইউজ করতাম, ইউ ট্যাগ দিলাম, ইউ ট্যাগ সাবজেক্ট, তারপরে কি ইউ ট্যাগ স্ল্যাশ। যেহেতু এটাই শুধুমাত্র প্যারাগ্রাফে আছে, পি দ্বারা শুরু করছিলাম, পি দ্বারা কি করে দেবো, এটাকে শেষ করে দেবো, স্ল্যাশ করে দিলাম। এতটুকু কাজ শেষ। এখন দেখো ইংলিশ বাংলা আইসিটি এগুলোর সামনে কি দেওয়া আছে, 3 4 5। তো আমরা তো জানি 1 2 3, তারপর হচ্ছে এবিসি, দেন হচ্ছে তোমার রোমান সংখ্যা। এগুলো যদি থাকে তাহলে ওইগুলো কি হয়, এগুলো হচ্ছে আমার অর্ডার লিস্ট হয়। আর যেগুলো জ্যামিতিক শেপে থাকবে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। যেহেতু এটা অর্ডার লিস্ট তাই আমরা কি ইউজ করবো, ওয়েল টাইপ ইকুয়াল। আমরা এখানে ওয়েল টাইপ ইকুয়াল 1 দিছি, স্টার্ট কত 3, এখানে কত থেকে শুরু হয়েছে, 3 থেকে কিন্তু শুরু হয়েছে। তুমি এখানে যদি চাও যে ওয়েল টাইপ ইকুয়াল কত 3, তাও পারো, কোনো সমস্যা নাই। তাই আমি দিলাম যে ওয়েল টাইপ ইকুয়াল 1, স্টার ইকুয়াল কত 3। দ্যাটস ক্লিয়ার। এখন আমরা এটা লিখবো, ইংলিশ লিখবো। তাই ইংলিশটা আমরা এলআই ভিতরে লিখবো, যে এলআই ইংলিশ। এই ইংলিশের এলআই কে সাথে সাথে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব, এলআই ইংলিশ। নেক্সট আবার এলআই কি আছে, বাংলা, বাংলা। এই বাংলার এলআইকে আমরা সাথে সাথে স্ল্যাশ করে দেব। দেন হচ্ছে আবার এলআই কি আছে, আইসিটি, আইসিটি। এই আইসিটি এলআইকে আমরা সাথে সাথে কি করে দিলাম, স্ল্যাশ করে দিলাম। দেখো ইংলিশ শেষ, বাংলা শেষ, আইসিটি শেষ। যেহেতু আমার এই উদ্দীপকের কাজ শেষ, আমি কি দ্বারা শুরু করছিলাম, ওয়েল টাইপ দ্বারা শুরু করছিলাম। এখন ওয়েল টাইপকে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব, ওয়েল টাইপ স্ল্যাশ। তারপরে কাকে স্ল্যাশ করব, বডিকে স্ল্যাশ করব, বডি ক্লোজ, বডি ক্লোজ। নেক্সট বডি শেষ, তারপর কে, স্টেবল শেষ। খুবই সিম্পল একটা ম্যাথ ছিল এটা। ঘ নাম্বারটা বলছে স্টেবল কোডিং লিখো। তো ঘ নাম্বারটা কিসে দেওয়া আছে, টেবলে। আমরা জানি স্টেবল, হেড, টাইটেল কি নিয়ে কথা বলছে, রেজাল্ট নিয়ে কথা বলছে। টাইটেল দিলাম কি, রেজাল্ট। তারপরে হচ্ছে হেড দ্বারা শুরু করছিলাম, হেডকে স্ল্যাশ করে দিলাম। তারপরে কি আনবো, দেন হচ্ছে বডিকে আনবো। এখন এইটা আমরা বডির ভিতরে লিখবো। এটা কিসে আছে, টেবলে। তাই লিখলাম টেবল বর্ডার ইকুয়াল 1, সেল স্পেসিং কি 0। দেন আমরা যখন এই উদ্দীপকটা যখন শুরু করবো টেবলের ভিতরে, আমরা জানি টেবলের ভিতরে কাজ করা শুরু করলে আমরা কি দিতে হয়, টিআর ট্যাগ ইউজ করতে হয়। টিআর ট্যাগ ইউজ করলাম। দেন হচ্ছে কি রেজাল্ট শিট। এই যে রেজাল্ট শিট আছে এটার জন্য আমরা, এটা হচ্ছে আমাদের হেডলাইন, রেজাল্ট শিট কিন্তু আমাদের হেডলাইন। যেহেতু এটা আমাদের হেডলাইন তাই আমরা কি দিচ্ছি, টিচ। টিচ দেওয়ার পর রেজাল্ট শিট কয়টা করে নিয়ে রাখছে দেখো তো, সে সম্পূর্ণ একটা গোল দখল করে আছে। এই যে সম্পূর্ণ একটা গোল দখল করে আছে। যেহেতু সে রেজাল্ট শিট সম্পূর্ণ একটা গোল দখল করে রাখছে, আবার তার মধ্যে দাগ কয়টা, একটা। তো দ্যাট মিনস কয়টা গোল নিয়ে রাখছে, দুইটা। এই যে এদিকে একটা, এইদিকে একটা। তো সে হচ্ছে দুইটা গোল নিয়ে রাখছে। কিভাবে নিয়ে রাখছে, লম্বা লম্ব কিন্তু নিয়ে রাখছে। সে কিভাবে নিয়ে রাখছে, লম্বা লম্বে। আর অনুভূমিক হইলে সেটা হচ্ছে কি, রোস্পান। আর লম্বা লম্ব হলে সেটা কি হবে, কলস্পান। তাই আমরা লিখলাম টিচ কলস্পান ইকুয়াল কত 2, অ্যালাইন ইকুয়াল সেন্টার। এটা কোথায় আছে, মধ্যে আছে। তাই আমরা অ্যালাইন ইকুয়াল সেন্টার কে নিয়ে রাখছে, রেজাল্ট শিট সবটা নিয়ে রাখছে। লিখে দিলাম রেজাল্ট শিট, রেজাল্ট শিট। এখন লেখার পর টেস্ট দ্বারা শুরু হয়েছিল, টেস্টকে আমরা কি করে দিলাম, স্ল্যাশ করে দিলাম। এই লাইনের কাজ শেষ।
প্রথম লাইনের কাজ শেষ, যেহেতু প্রথম লাইনের কাজ শেষ এটার জন্য আমরা টিয়ার দিয়েছিলাম, টিয়ার দ্বারা কি করে দিলাম, শেষ করে দিলাম। নেক্সট নেম, তাহলে আবার টিয়ার দ্বারা শুরু, নতুন লাইন শুরু হচ্ছে টিয়ার, এই নেম লিখবো, নেম হচ্ছে সেলের ভিতরে আছে তাই কি দিব, টিডি। টিডি দেওয়ার পর এখন হচ্ছে জিপিএ 5। এখন দেখো তো এই যে জিপিএ 5 আছে সে কয়টা গড় নিয়ে রাখছে, সে কিন্তু 2টা গড় নিয়ে রাখছে, মানে সম্পূর্ণ একটা গড় সে নিয়ে রাখছে, কয়টার সমান, 2টার সমান। এই যে নেম আর রুলের সমান, এই যে জিপিএ 5টা আছে সে হচ্ছে নেম এবং কি রুলের সমান, তাই সে কয়টা গড় নিয়ে রাখছে, 2টা গড়ের সমান নিয়ে রাখছে। এখন 2টা গড় সমান দিয়ে নিয়ে রাখছে, সে কি লম্বালম্বি নাকি অনুভূমিক, অবভিয়াসলি সে কি অনুভূমিক। আমরা জানি অনুভূমিক হলে সেটা কি হয়, অনুভূমিক হলে সেটা কি হয়, রস পান হয়। আগে লিখি, টিডি দিলাম, টিডি হচ্ছে নেম লিখবো, টিডি নেম, টিডিকে আমরা স্ল্যাশ করে দিব। দেখো এটা কাজ শেষ, আবার এটাতে আসবো, আবার টিডি দিব, আবার টিডি, টিডি দিয়ে একটু তুমি স্টপ করবা, স্টপ করার পর জিপে 5 লিখবা, সে কয়টা গড় নিয়ে রাখছে, 2টা গড়, যেহেতু 2টা গড় নিয়ে রাখছে কিভাবে নিয়ে রাখছে, অনুভূমিক দিকে, যেহেতু অনুভূমিক দিকে আমরা বলতে পারি কি রস পান, রস পান, টিডি রস পান ইকুয়াল কত 2, সে 2টা গড় নিয়ে রাখছে, রস পান ইকুয়াল 2, কে নিয়ে রাখছে জিপিএ 5, জিপিএ 5। এই জিপিএ 5 এর জন্য কি ব্যবহার করছিলাম, টিডি, টিডি কে আমরা কি করে দিব, স্ল্যাশ করে দিব। দেখো নেম জিপিএ 5 কাজ কিন্তু শেষ, তাই টি আর কে আমরা কি করে দেব, স্ল্যাশ করে দেব, টি আর ও স্ল্যাশ। এতটুকু করলাম, দেন হচ্ছে বাকি আছে কে, রুলটা বাকি আছে। দেখো আমি আবার এখান থেকে করা শুরু করতেছি, এখন আবার নতুন লাইন শুরু করতেছো, কি দিবা, টিআর, দেন হচ্ছে কি দিব আমরা, টিডি। টিডি দেওয়ার পর এখানে কি লিখবো, এই যে রুলটা বাকি আছে, টিডিতে আমরা লিখবো হচ্ছে রুল, এই রুলের টিডিকে আমরা কি করে দিব, স্ল্যাশ করে দেবো। এখন কিন্তু কাজ শেষ, দেখো টিআর দিলাম, টিডি দিছি, দেওয়ার পর কি রুল লিখলাম, টিডিকে কি করে দিলাম, স্ল্যাশ করে দিলাম, উদ্দীপকের কাজ আমার শেষ। যেহেতু উদ্দীপকের কাজ শেষ, এখানে দেখো টিআরকে কিন্তু স্ল্যাশ দেয় নাই, এই টিআর স্ল্যাশ, টিআর দ্বারা শুরু হয়েছিল, টিআর দ্বারা স্ল্যাশ করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম। এখন কাকে কাকে তুমি ব্লক দাও না, দেখো তো এই যে টেবলকে কি ব্লক দিছিলা, দাও নাই কিন্তু, এখন টেবলকে তুমি কি করে দাও, স্ল্যাশ করে দাও, যে টেবল স্ল্যাশ, তারপর হচ্ছে বডি স্ল্যাশ, দেন হচ্ছে কি এসটিএমএল স্ল্যাশ। এসটিএমএল থেকে খুব সুন্দর একটা সৃজনশীল হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট।